কি গোল্ড ছিল, স্বর্ণ ছিল? স্বর্ণ তো পুরো না ভাই আসে না, পাওয়া যায় নাই। নিয়ে গেছে ভাই নামাজের টাইম তো, নামাজের টাইম তো। না না এটা আমি জামাইরা আপনাদের এখানে মানে এই ঘরে বাড়িতে কে কে থাকে? আমার বাপ বাইটা ছিলাম না, আমি জিয়ার জন্ম হয়েছে জিয়ার ঘরে বিয়ানো গেছি গিয়ে আজ 2 দিন কোন পূজা একটা আমার বোন যে দিয়ে আর একটা নতুন বউ দিয়ে গেছিলাম আর ফলার বাপ ছিল। আপনার ছেলে কয়জন? 2 দুই ছেলে 2 মেয়ে। কই থাকে ওরা? একজন সৌদি আছে আর একজন উমান আছে, থাকলো সৌদি যে দিছি আছে 1 বছর ধরে ফলা খাইতে হয় নিয়ে কামও দিছে না, কাগজও দিছে না, ফলা নাচে বুড়ার ভিতরে মালাবার ধরা পড়ে আইয়া পড়ে এটাও ঠিক মানে যিনি আছে উমান যেটা আছে এটা মনে হয় গেছে যে 2 মাস হয়ে গিয়ে ও কাগজ করতেছে না, ঘুরতে আছে কাগজ বলে বিষও উঠে না, কাগজ লাগাইতে হবে ওনে মন পেছে বসছি ভাই কই আসে সরন যেত না। আর এই দুইটা ঘর ছিল আপনাদের না? এটা তো সবার সহযোগিতা একটু এটা রাখা ইয়া করতে সব গেলে সব এটা মানে বাইঙ্গা ভিতর ফালানে পরে এই গোটা রাখছে তারাবি নামাজের সময় তো নামাজের টাইম আপনার 8:30 না শুনেন আল্লাহ আপনাকে এই এমন তো বড় ক্ষতি হইতে পারত। আমার লাগে তো ভাই বহুত হইছে আমরাও বুঝি এটা বড় ক্ষতি, কারণ এটা তো জানের উপর দিয়ে যাইতে পারতো। শুনেন এর পরীক্ষা আল্লাহ আমাদের ইয়া করতেছে। আপনারা হচ্ছে আপনারা সবাই এখানে এই ঘরেই থাকবেন নাকি? ওনারা থাকবে কোথায়? খাওয়া দাওয়া কোথায় ওনাদের? ব্যবস্থা আছে পারাবর্ষী আছে। এবারে আপনাদের কি আছে এবারে? আর এবারে একটা কিন্তু সবাই এবারে আমি আছি কি তারার লগে আমি আছি শর্ট সার্কিট থেকে লাগছে নাকি? না 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 সেই ঘরে কিভাবে লাগছে কোন লাগবে আগে সেই ঘরটা ওই ঘরটা থাকে চুলাতে লাগলে তো ফেরাম না তো তো বড় কথা না, চুলা থেকে লাগলে তো ফেরাম করে রয়েছে বিকাল বেলা দেখুন একটা থেকে সমন্বিত একটু সমন্বিত ওই সমন্বিত তো পাই না 5 মিনিটের ভিতরে সব শেষ ছাড়তে পারছে এতটুকু। আর হ্যাঁ বলে বার হইছে এটা আল্লাহ গরু ছাড়তে গিয়ে আছে বার হইছে আগুনে ভিতর থেকে বার হইছে গরু ছিল। হ্যাঁ বাড়া বাড়িতে অনেক আরে এই ঘরের ভিতর থেকে কিছু আনতে পারে না, চাল ফুটছে এই ঘরের ভিতর থেকে কিছু আনতে আবার গিরিস্তে করছি না, চালের চাল আছে দেখিয়া সাইডাম চাল ঘরটা কোন জিনিসটা নাই আমার কত কষ্ট হয়ে কর ইয়া আল্লাহ এখন তো আপনাদের থাকা লাগবে, থাকার ব্যবস্থা তো করা টাকার লাগবে না? ব্যবস্থা হ্যাঁ, টিন আপনি এটা তো টিনের ঘর ছিল না? এবার আপাতত আপনার থাকার ব্যবস্থা এখানে কি টিন লাগবে বলেন তো, কি পরিমাণ টিন লাগবে এখানে? ঘরে বাইরে এই ঘরে টিন বাদ তো এই ঘরে তিন সিডা বিরা ঢুকিয়া মাল দিবা 15 বান মানে এই বেড়ে আছে এক বান হিসাব করে কিভাবে? না 60টা হবে মানে এক বানের দাম কত? ভাই 8,000 আছে, 10,000, 12,000 আছে। অনেক টাকা লাগবে এখন না? মোটামুটি কত লাগতেছে? 3 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে না? আরো বেশি লাগবে, ছয় লাখ টাকা। আপনার কার্ডে আপনার এই ঘরটার মধ্যে কার্ড লেগে যাবে ম্যাক্সিমাম 1,30-40,000 টাকা কার্ড লেগে যাবে। দেখি আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি। তো কিছু তো অবশ্যই করবো। আমরা আমাদের জায়গা থেকে
আল্লাহ আনছে, আমরা দোয়া করি আমরা সবাই। আমার বাড়ি তো এখানে। আপনারা কেউ না, আমরাই মানুষ, আমরাই আমি দেখি আমার জায়গা থেকে কালকে আমি একটু ইউনোর সাথে কথা বলি, বা এখানে কালকে যারা আছে তাদের সাথে কথা বলে দেখি আমার জায়গা থেকে এখানে কি করতে পারি। বাট যাই করে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুন্ডা এখন আমি না দেখে আমি বলতে পারবো না যে আসলে আমি কি করবো। তো কালকে আমি হচ্ছে বসে ইউনোর সাথে কথা বলে আমি জানাই দিব যে আপনাদের ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তো অন্যভাবেও আরো বেশি ক্ষতি করতে পারতো না। তো আল্লাহ, আমরা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করতে হবে। আল্লাহর উপরে ভরসা না করে যদি আমরা মানে ইয়া করি, এটা আরো বেশি মানে একটা অসন্তুষ্টি প্রকাশ পায়। দোয়া করেন, আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন এই শোক কাটায় আমরা যেন উঠতে পারি। আর হচ্ছে আপনাদের দুই ছেলে যে আছে আপনাদের সাথেও কথা বলবেন। আর আপনারা সাবধানতা অবলম্বন করেন, কয়েল, তারপরে হচ্ছে বাসার মধ্যে চুলা এই জিনিসগুলো যেন জানা হয়, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি কালকের মধ্যেই একটা আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ যেটা কালকে পাঠানোর চেষ্টা করবো। আমরা এরকম চাই আপনার ভাই দেবিদ্দারের বেজেন আমাদের মতো একটু দেখে দেন বাইরে। খবর নিতে না, এটা জন্য মাইক ডিভাইসটা নেন। আশেপাশের বাড়িতে যারা আছেন ওনাদের ভাই মামা, ওনাদের খাওয়া দাওয়া, ওনাদের থাকা, ওনাদের হচ্ছে ধরেন কয়েকদিন থাকার ব্যবস্থা আপনারা করেন। আর আমি বললাম তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা কাজ শুরু করার ব্যবস্থা করে দিবেন। আমি গেলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা। এই যে নতুন ঘরটা উঠলে আমি আসবো ইনশাল্লাহ। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম দাদা। আশেপাশের বাড়িতে যারা আছেন ওনাদের ভাই মামা, ওনাদের খাওয়া দাওয়া, ওনাদের থাকা, ওনাদের হচ্ছে ধরেন কয়েকদিন থাকার ব্যবস্থা আপনারা করেন। আর আমি বললাম তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা কাজ শুরু করার ব্যবস্থা করে দিবেন। আমি গেলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা। এই যে নতুন ঘরটা উঠলে আমি আসবো ইনশাল্লাহ। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম দাদা।